अभी सब करम है तुम्हारा, ए जवारे यारे नहीं है अल्लाहुम्मा। قل لا إله إلا الله لا إله إلا الله لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله ولا নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো দাতা আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারে হাজির মজলিস, তাহলে হুজুর পাকে গোলামতি করতে হবে। হ্যাঁ, হুজুর পাকে গোলামতি করতে হবে। কেমন ভাবে? যে কেউ যদি হুজুরের বিরুদ্ধে কথা বলে করতে হবে, সালাম দিতে হবে, তার কি করতে হবে? তার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না, তার করতে হবে তাকে ঘেন্না করে দূরে সরে থাকতে হবে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে বলতে এটা হচ্ছে হুজুরের আদব। যদি কেউ সামান্য গুস্তাখি করে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে কি যে রাসূলুল্লাহ আদব তাজিম আমাদের করা, আর যারা রাসূলুল্লাহর গুস্তাখি করবে তাদের থেকে দূরে থাকবে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। যদি না থাকে তাহলে কিন্তু কাফেরদের মুনাফিককে দলভুক্ত হয়ে যাবে। কেন? আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছে, আল কাফ সূরাতুল কাফিরুন বলে সূরা দিয়েছে, আল মুনাফিকুন বলে সূরা দিয়েছে, মুমিনুন বলে সূরা দিয়েছে। এই মুমিন, মুনাফিক আর কাফির, হ্যাঁ, যারা রাসূলুল্লাহ গুস্তাখি করে তারা হচ্ছে মুনাফিক। একটা সামনে গুস্তাখি করলে এটা হচ্ছে কাফির, আর যে পিছনে মুনাফিকি করলো এটা হচ্ছে মুনাফিক। যে পিছনে রাসূলুল্লাহ গুস্তাখি করলো সে হচ্ছে মুনাফিক। যেমন আবু জেহেল সামনে গুস্তাখি করছে কাফির, আবু জেহেল কাফির, আর আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে পিছনে মুনাফিক। পিছনে সেই জন্য হচ্ছে মুনাফিক। আর হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলা আলী, এরা হচ্ছে রাসূলুল্লাহ সামনে পিছনে সবটাই সমান। রাসূলুল্লাহ আশিক ছিল। আমার আল্লাহ পাক এনাদের মুমিনের খাতায় নামটা লিখে দিয়েছেন। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুমিন হতে গেলে রাসূলুল্লাহ আদব, রাসূলুল্লাহ তাজিম, রাসূলুল্লাহ সম্মান আমাদের প্রত্যেকের দিলে, প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের হৃদয়ে গেঁথে। নবী ছাড়া কোনো নাজাত নেই। যদি কেউ মনে করে নবীর কথা শুনবো কেন, হ্যাঁ মনে করতে দিলে মুনাফিক, ও দিলে মুনাফিক, মুখে সুবহানাল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, মুনাফিক, দিলে মুনাফিক, দিলে মুনাফিক। আর যা রাসূলুল্লাহর কথা শুনে মজা লাগে, ভালো লাগে, মনে করতে এই হচ্ছে মুমিন, এই হচ্ছে মুমিন। কেন? নবী ছাড়া নাজাত নেই, নবী ছাড়া কোনো নাজাত নেই। হ্যাঁ, মুমিন হয়ে নামাজ পড়ো, আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে, অবশ্যই করছে, কিন্তু নবীকে বাদ দিয়ে নয়। আগে নবী, তারপর নামাজ। নবী হচ্ছে ইমান, রাসূল ইমান। ইমান হচ্ছে পাত্রই যদি না থাকে পানি কেমন পাবে? থাকবে পাত্রে। পাত্রে যদি
ঠিক না থাকে, পানিটা কেমন ভাবে পাত্রে থাকবে, রাসূলুল্লাহ আদব কাজে সম্মান, এটা হচ্ছে আমাদের ঈমান। হ্যাঁ, যেখানে নবীর কথা নেই সেখানে কথা শুনবে না। হ্যাঁ, কি কথা বলছে, নবীর কথা বললে শুনবে। হ্যাঁ, ওটা হচ্ছে ঈমান পাকা হয়, ঈমান মজবুত হয়, ঈমানের শক্তি হয়, ঈমানের তাকত হয়। আর আমল এটা হচ্ছে আলাদা, একটা হচ্ছে ফাজাইলের রয়, একটা হচ্ছে আকায়েদের রয়, একটা হচ্ছে আকিদার রয়, একটা হচ্ছে কাহিনী ঘটনার রয়। তাই আমাদের বেশি বেশি আখিরি জামানা বেশি অংশ কাফের মুনাফিক বেশি থাকবে, মুমিন কম থাকবে, ঈমান ওয়ালা কম থাকবে, মসজিদ ভরে যাবে। আমি ইমামটাই কি, আল্লাহ পাক আমাকেও ছাড়বে, আমাকেও ছাড়বে না যে ইমাম ছেড়ে দেয়, রাসূলুল্লাহ গুসাই করে আল্লাহ পাক যেন তার আগে মুখ দিয়ে যার না পরিমাণ ইমাম বলে ছেড়ে দেবে। আমি নামাজে পড়া করব, নামাজ পড়ে আমি নামাজ দিয়ে বায়ান করি যে আমার নামাজে ঠিকঠাক হয় না, নামাজ পড়লে কি হয়, নামাজ পড়লে কোথায় মন চলে যায়, ইমাম তাই হক কথা বলবো সামনে পিছনে সব জায়গায়, তাহলে নামাজে দাঁড়াবো অন্য জায়গায় মন চলে যায়। হ্যাঁ, নবী পাকের মহব্বত, রাসূলুল্লাহ তাজিমের ওসিলায় জান্নাতের আশা, এছাড়া অন্য কিছু না। যে নামাজ পড়ি বলে জান্নাতে চলে যাচ্ছ, এরকম না, এরকম নয়। রাসূলুল্লাহ যদি দিলে মহব্বত ভালোবাসা থাকে, আমার আল্লাহ পাক ওই ওসিলায় জান্নাতে যাবে, এছাড়া কিছু নেই। নবী পাকের খাতির ছাড়া একটা কেউ জান্নাতে যাবে না। নামাজ পড়ে পড়ে যদি কপাল কালো করে ফেলে আর রোজা রেখে রেখে যদি পেট ধুমক করে ফেলে, তথাপি সে জান্নাতে যেতে পারবে না যদি রাসূলুল্লাহ আদব, রাসূলুল্লাহ প্রেম যদি দিলে না। আর যদি রাসূলুল্লাহ আদব, রাসূলুল্লাহ প্রেম যদি থাকে, এক ওয়াক্ত নামাজ পড়বে, ওই এক ওয়াক্ত রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক তার জান্নাত দিয়ে দেবে একবার, সকলে বলুন সুবহানাল্লাহ। আর যদি সারা রাত ধরে ইবলিস শয়তান, জানেন না ইবলিস শয়তান 100 কোটি বছর ধরে এমন কোন পৃথিবীর জমিন নেই যেখানে বসে আজ করছে, এখানেও সিজদা দিয়েছে। আপনারা যেখানে যেখানে বসে আছে ওখানে সিজদা দিয়ে, ওখানে এমন কোন ব্যক্তি দেখাতে পারবেন, এমন কোন আলেম দেখাতে পারবেন যে সারা পৃথিবীর জন্য সিজদা দিয়ে দেখাতে পারবেন? হ্যাঁ, ইবলিস শয়তান সিজদা দিয়ে কোথায় গেল? নবীকে অস্বীকার করার জন্য সারা পৃথিবীর জন্য সিজদা দিয়েছে, আর একটা সিজদা না দেওয়ার জন্য, নবীকে মেনে একটা সিজদা না দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে কাফের পরিণত করে দিল। তাকে কাফেরে পরিণত করে দিল। কিসের জন্য? সিজদা না দেওয়ার জন্য না, নবীকে অস্বীকার করার জন্য, নবীকে না মানার জন্য, আদমকে না মানার জন্য আমার আল্লাহ পাক কি করলো? ইবলিসে পরিণত করে দিল। তাহলে নবী আগে তারপরে নামাজ, নবী আগে তারপরে রোজা, নবী আগে তারপরে হজ, নবী আগে তারপরে যাকাত। যদি কেউ এগুলো আগে বলে আর নবীকে যদি শেষে বলে, মুনাফিক। আল্লামা ইকবাল বলছে যে সাধু রূপে শয়তান হবে, সাধু রূপে শয়তান হবে, মানুষদেরকে এমন এমন ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে আমলের রস করবে, মানুষ সামনে সামনে ভালো আশা করছে, ভালো আশা করছে। আল্লামা ইকবাল বলছে ও জাদু টোনা করছে, বলছে ও জাদু টোনা করছে, মানে মানুষকে নিজের দিকে আকর্ষণ করছে, নিজের দিকে যে আমার যেন লোক ভালো বলে, আমাদের ভালোবাসে, আমাকে যেন কাছে দেখে দেয়, এমন ভাবে আল্লামা ইকবাল বলছে এমন ভাবে নবীর সকলে বলে এমন ভাবে বান্দাদের দিল, নবীর আজ বান্দাদের দিল, বান্দাদের দিল কেঁপে যাবে নবীর আজ। কেন? নবীর আজ করলে মুনাফিকদের দিল কাঁপে, মুনাফিকদের দিল কাঁপে নবীর আজ করলে। যারা নবীর আসে তাদের ভালো লাগে, তাদের যেমন তেতুকালে সবার সহ্য হয়, ঠিক না বলেন? কিন্তু তেতু খেলে উপকার হয়, রক্ত ভালো থাকে, কিন্তু তেতো সবার উপকার নয়, এরকম তেতো লাগবে। কি বললাম? গুজুরের তেতো লাগে, সবার সহ্য হবে না, সবার সহ্য হবে, সবার সহ্য হবে না। আখিরের জামানা এটা হচ্ছে ইমানদারের সঙ্গে কম হবে, মসজিদ পাকা, ইমানদার কিন্তু কাঁচা হবে। এখন
মানুষ ইমানের দিক থেকে কাঁচা। দেখো আমল চারিদিকে বেড়ে যাচ্ছে, মাদ্রাসা মসজিদ একতলা মাটির, একতলা দুতলা তিনতলা পাঁচতলা হয়ে যাচ্ছে। আমল হচ্ছে মসজিদে দান করা কি সাদগায়ে জারিয়া, মসজিদে দান করা সাদগায়ে জারিয়া, এটা তো একটা আমল, এটা তো একটা আমল। তাহলে আমল হচ্ছে কিন্তু ইমানদার যে আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক হয়ে যাবে, একজন ইমানদার থাকবে।